শেখ হামদানের কাছে এত পরিমাণ অর্থ আছে যে যদি 200 জন লোক এই টাকা গুনতে বসে তাহলে তাদের পুরো 1 বছর সময় লেগে যাবে। নূরের পথে চ্যানেলের ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। দর্শক, দুবাইয়ের রাজপরিবারের সামনে ছোটখাটো টিভি তারকা বা অভিনেতারা একজন সাধারণ শ্রমিকের চেয়ে বেশি কিছু নন। এর পেছনে একটি কারণ, আর তা হলো অর্থ। দর্শক, আজ আপনারা জানতে পারবেন দুবাইয়ের রাজপরিবারের কাছে ঠিক কত টাকা আছে। সবসময় পানির মতো টাকা খরচ করার পরেও কিন্তু এই পরিবারের টাকা শেষ হয় না কেন? এই বিষয়টি আরও ভালোভাবে জানতে হলে আমাদের দুবাইয়ের যুবরাজের দিকে একবার নজর দিতে হবে। দুবাইয়ের যুবরাজের পুরো নাম হল শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, কিন্তু পুরো দুনিয়া তাকে তার ইনস্টাগ্রাম নাম ফজ্জা নামেই চেনে। শেখ হামদানের কাছে এত টাকা আছে যে যদি 200 জন লোক এই টাকা গুনতে বসে তাহলে তাদের 1 বছর সময় লেগে যাবে। আসুন এবার তার 1000 কোটি টাকার প্রাইভেট ইয়টের দিকে একবার নজর দেওয়া যাক, যেটিকে এসমেরেল্ডা নামেও ডাকা হয়। এই ইয়টে এমন শান্তি এবং আরাম পাওয়া যায় যা হয়তো বিশ্বের বড় থেকে বড় 7 স্টার হোটেলেও পাওয়া সম্ভব নয়। এই 7 স্টার ইয়টে শুধুমাত্র কাজের লোকদের জন্যই 24টি ঘর রয়েছে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সুস্বাদু খাবার রান্না করার কাজে অত্যন্ত দক্ষ। এই ইয়টটি শেখ হামদান শুধুমাত্র 5 থেকে 10 জন লোকের পার্টির জন্যই ব্যবহার করেন। তবে কথা এখানেই শেষ নয়। তাদের কাছে $400 মিলিয়ন অর্থাৎ প্রায় 6000 কোটি টাকার আরও একটি ইয়ট আছে, যা দুবাই ইয়ট নামে পরিচিত। এই ইয়টে 48 জন রাজকীয় অতিথি অত্যন্ত আরাম আয়েশের সাথে জীবনযাপন করতে পারেন। এছাড়া এতে 90 জন কাজের লোকের থাকার ঘরও রয়েছে, যারা এই 6000 কোটি টাকার ভাসমান জাহাজের দেখাশোনা করে। শেখ হামদানের কাছে এছাড়াও 300 ফুট লম্বা দুবাই সুপার ইয়ট এবং 180 ফুট লম্বা কোয়াট্রয়েল শ্যাডো ইয়টও রয়েছে। শেখ হামদানের ভাই মনসুরও কিন্তু তার ভাইকে একা এগিয়ে যেতে দেননি। তিনিও $10 মিলিয়ন অর্থাৎ প্রায় 150 কোটি টাকার একটি ইয়ট কিনেছেন, যা কোড 8 নামে পরিচিত। এবার সমুদ্র থেকে বেরিয়ে আসা যাক জমিতেও শেখ হামদান খরচ করার ব্যাপারে কারো থেকে পিছিয়ে নেই। 2.5 কোটি রুপির বিলাসবহুল মার্সিডিজ G63 AMG থেকে শুরু করে 4 কোটি রুপির মার্সিডিজ AMG SLS পর্যন্ত এমন কোনো গাড়ি নেই যা দুবাইয়ের যুবরাজ কেনেননি। এটা প্রায় অসম্ভব যে আপনি শেখ হামদান বা তার ভাইদের এর চেয়ে কম দামি গাড়িতে চড়তে দেখবেন। যুবরাজের গাড়ির কালেকশনে ফেরারি লা ফেরারি, ল্যাম্বরগিনি ভেনেনো, ম্যাকলারেন P1, বুগাটি ভেরন, ফেরারি F12 এবং অ্যাস্টন মার্টিন 177-এর মতো গাড়িও রয়েছে। আর এটা তো শুধু শেখ হামদানের কালেকশন। তার ভাই মানসুরও মার্সিডিজ ওয়াগানের নিচে কথা বলেন না। আর এটাই হলো শেখ পরিবারের সব সদস্যের অবস্থা। এই পরিবারের কাছে বিশ্বের সবচেয়ে দামি 100টিরও বেশি গাড়ি রয়েছে, যার মধ্যে BMW, রোলস রয়েস, মার্সিডিজ, ফেরারি এবং ভিনটেজ কারও অন্তর্ভুক্ত। এবার কথা বলা যাক যে শেখ হামদান গাড়ির আপগ্রেডের জন্য কত টাকা খরচ করেন। তাদের আপগ্রেড মানে এই নয় যে গাড়িতে লেদার সিট কাভার লাগানো হলো বা সামনে ক্যামেরা লাগানো হলো, বরং তাদের আপগ্রেডের মানে হলো গাড়ির উপর 24 ক্যারেট সোনার কোটিং বা প্রলেপ লাগানো, যা আপনারা এখন নিজেদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি ছোট সোনার সেটের দামই 25 থেকে 30 লক্ষ টাকা হয়। তাহলে পুরো গাড়ির গোল্ড প্লেটিংয়ের দাম কত হতে পারে তার আন্দাজ আপনারা নিজেরাই লাগাতে পারেন। নিচের কমেন্ট সেকশনে গোল্ড প্লেটেড গাড়ির কোটিংয়ের দামের আন্দাজ অবশ্যই জানাবেন। আপনি কি জানেন এর চেয়েও বড় ব্যাপার কি? 40 কোটি রুপির একটি উট। জি হ্যাঁ, শেখ হামদান একবার একটি অত্যন্ত সুন্দর উট দেখতে পান। শেখ সেখানেই নিজের গাড়িবহর থামিয়ে সেই উটটিকে তার যা দাম তার চেয়েও বেশি টাকা দিয়ে নিজের নামে করে নেন। আর এই উটটির দাম ছিল 40 কোটি রুপি। একদিকে যেমন শেখ হামদানের এই রাজকীয় খরচ, তেমনি অন্যদিকে শেখ হামদান একজন অত্যন্ত দয়ালু এবং উদার মনের মানুষ হিসেবেও প্রমাণিত হয়েছেন। একজন ব্যক্তি তার ক্যান্সারের চিকিৎসার জন্য যুবরাজের কাছে আবেদন করলে
যুবরাজ 10 কোটি রুপির বিল নিজের পকেট থেকে পরিশোধ করে দেন। এছাড়া যুবরাজ দুবাইয়ের মানসিক হাসপাতালের বিনামূল্যে চিকিৎসার জন্য 9 কোটি রুপিও দান করেছেন। শেখ হামদান এবং দুবাইয়ের রাজপরিবারের এই রাজকীয় জীবনযাপন এবং তাদের উদারতা সম্পর্কে আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নূরের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।